মর্নিং, আসসালামু আলাইকুম। সকাল সকাল আজকে নামাজ পড়তে যাচ্ছি জুম্মার। বেসিক্যালি আজকে দ্বিতীয় জুম্মা, প্রথম জুম্মা আমি যেতে পারিনি, তাই আজকে আর মিস করিনি। তো আজকে সকাল সকাল শাওয়ার নিয়ে চলে আসলাম জুম্মার নামাজ পড়তে। যেহেতু রিভানও আমার সাথে আছে, তাই তাকে খেলতে দিয়ে আমি আমার নামাজটা পড়ে ফেলি এখানে। পুরান ঢাকার অধিকাংশ মেয়েরাই রোজার মধ্যে নামাজ পড়তে যায়, ঠিক আমিও ব্যতিক্রম কিছু নই। নামাজ শেষ করে দেন আমরা চকবাজার যাই। আজকে আমরা বাইরে থেকে ইফতার নেব সব, কারণ প্রতিদিনই ইফতার বাসায় বানানো হয়। আজকে ভাবলাম একটু বাইরে থেকে নেই। এই তো শাহি জিলাপি, আরো অনেক ইফতার রয়েছে সেখানে। বাট আমার কাছে মনে হলো এখানকার ইফতার একটাও ভালো না, কারণ আমি এখান থেকে কিছু ইফতার নিয়ে গিয়েছিলাম, বাসায় ট্রাই করার পর একদমই ভালো লাগেনি। ইফতারগুলা কেমন যেন আমার কাছে বাসি বাসি মনে হলো। আর এখানে যে বড় বাপের পোলা বিক্রি করছে, এটা তো একদমই ফালতু। এটা তো মনে হচ্ছে একদম সব নষ্ট জিনিস দিয়ে বানানো। একদম গন্ধ ছিল একটা বাজে। আপনারা যারা এটা ট্রাই করতে চান তারা ভুলেও ট্রাই করবেন না, এটা একদম ফালতু। এটা মেনলি তার ডায়লগের জন্যই ফেমাস। ওয়েট, আপনাদেরও শোনাই। বাসায় আনার পর আমি এটা একদম সব ধরেই ফেলে দিয়েছি, একদম টাচ করিনি। এছাড়াও আরো অনেক ইফতার বিক্রি করছিল, এখানে সুতি কাবাব বিক্রি করছিল, শরবত বিক্রি করছিল, এখানে মুহাব্বতের শরবতও আছে। আমি এখান থেকে আরো কিছু ফ্রুটস নেই, কিন্তু এখান থেকে আমি মুহাব্বতের শরবতটা নিইনি, কারণ মুহাব্বতের শরবত আমার কাছে আমারটাই ভালো লাগে। এখানে একটা জিলাপির ওয়েটই 1 কেজির মতো। আমি এখান থেকে একটা জিলাপি নিয়েছিলাম, আরো কিছু ইফতার নিয়েছি বাসায় নিয়ে যাওয়ার জন্য। এখান থেকে আমি একটা মাঠাও নিয়েছিলাম, তবে এই মাঠাটা খুব বেশি একটা ভালো লাগেনি আমার কাছে। চকবাজার থেকে আসার পথে এই পুরাতন জেলখানাটা চোখে পড়লো, এটাকে একদম ভেঙে একটা পার্কের মতো করে ফেলছে। তো আমি এখানে রিবানকে নিয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ টাইম পাস করে আসলাম। এটা হচ্ছে আমাদের এখানকার বিখ্যাত জেলখানা, বাট এখন সেটা আর নেই, এখন এটা ভেঙে ফেলছে। তো এখন আমরা ব্যাক করছি, ব্যাক করার পথে আমরা আনন্দ থেকে আরেকটি কেকও নিয়ে এসেছিলাম। আনন্দর কেকটা আসলে খুবই মজা হয়। আর এখানে আমার টুনটুনি আমার জামা কাপড় নিয়ে টানাটানি করছে। এখানে এত ভিড় ছিল, অনেক বেশি মানুষ ছিল। দেন আমি ব্যাক করে ইফতার টিফতার রেডি করি, সেটার আর ভিডিও ক্লিপ নেওয়া হয়নি আমার। এগুলো সব আমি বানিয়েছি, আর যেগুলো কেনা সেগুলোও এখানে আছে। দেন 1 কাপ চা খেয়ে আমি আবার কাজে নেমে পড়ি। আজকে আমি আমার নিচের রুমটা ডেকোরেশন করেছি। দ্বিতীয় রোজায় আমি আমার বেডরুমটাকে ডেকোরেশন করেছিলাম, বাট বেডরুমে আসলে যাওয়াই হয় না, শুধুমাত্র ঘুমাতেই যাওয়া হয়। এজন্য আমি ভাবলাম আবার কেননা নিচে করি। আমার এই ছোট্ট ডেকোরেশনটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। কাজ শেষ করে আমি একটু রেস্ট নেই, রেস্ট নিয়ে আমি ডিনার করে ফেলি। অ্যাকচুয়ালি ডিনার না, ডিনার আর সেহরি একসাথেই করে ফেলি। আজকে সেহরিতে গরুর মাংস রান্না করেছিলাম, তাই আমি ভাত আর একটু গরুর মাংস নিয়ে নিই। খাওয়া শেষ করে একটু কোরআন শরীফ পড়ে দেন হচ্ছে নামাজ পড়ে আজকে ঘুমিয়ে যাই। আজকের জন্য এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।